আমার ছোট ভাই ধরেন মার উপরে অন্যায় অবিচার অত্যাচার করে। ধরুন আমি থাকি দূর দূরান্ত, ধরুন আমি অন্য জায়গায় থাকি, আমার তো সবসময় আসা সম্ভব না। এখন মা কালকে ফোন দিচ্ছে, কইতাছে বাবা বাড়িতে সমস্যা করতেছে, কেমনে কি। কিন্তু পরবর্তী শুনি যে হ্যাঁ ঘরটা সব কুবাইয়া মারে বাড়ি থেকে বার করে দিচ্ছে, মারধর করে বাইন্দা এই জায়গায় রাখা হয়েছে। আইনের আওতায় নেওয়ার জন্য কমপ্লেন করছি, অভিযোগ করা আছে, কিন্তু অনলাইনে ফোন দেওয়া হয়েছে, অনলাইনে ফোন দেওয়া হয়েছে এবং থানায় ফাঁড়িতে ফোন দেওয়া হয়েছে, কিন্তু তারা এখনো কোনো উদ্যোগ নিচ্ছে না। মারবাই না নানি বাড়ি, এটা মনে করেন নানির বাড়িও না, মায়ের বাড়িও না, এটা যুক্তর বাড়ির হামিটা ছাড়ো, হামিদ কেন এমনি থাকে নিজস্ব জায়গা না, না নেশা কর। হ্যাঁ নাম কি স্যার? হরা কুবাই কি করতে আমার বাড়িতে ঢুকতে নিয়ে দেয় না, আমার মনে করেন যে দাও নেই কুড়াল নিয়ে অত্যাচার করে। আমি 3-4 দিন ধরে আজকে বাড়ি ছাড়া আমার বাড়িতে ঢুকতে দেয় না। কেরা অত্যাচার করে কারা? আমার কুলায় কি নেশা করে? হ্যাঁ বাজারে যাই চাষটলে মুড়ের মধ্যে হেজে কইতাছে কোন মাত বর যাবি, কোন নেতা যাবি, আই দেহি কথা নেই সাহস, নেতা দেখে দিমছে ফরাত। মানে মাদক সেবী, হ্যাঁ মাদক খাই তো মাথা ডালিয়ে যে ইঙ্গা কইছে আই পরে মন থেকে আই খালি ঘর বাড়ি বাইরে ভাঙছে। ভাঙ্গার পরে আমরা যখন দৌড়ে এসেছি পরে আমাকে দৌড়ে দিছে এই কুড়াল নিয়ে। পরে আর আমরা সারাদিন কাঠের কাজ করছি, পরে সন্ধ্যায় বাড়িতে আইছি, আসার পরে দেখি তারা টিন ওরা টিন সাইড দিয়ে ফুন্দা ফুন্দা করে লাইছে। এটা করছে আমার ছোট ভাই সোহাগ আর তার বন্ধুরা মিলা। পরে আমি জানাইছি যে তোমরা আমাকে টিন ফুন্দা ফুন্দা করে গা, তার থেকে ভালো ভাঙ্গা হালাই, ভাঙ্গা থেকে পরে আমি যাই গা, আমারে তোমরা আর জ্বালাইও না। আমি সংসার করবার নিয়ে এনেছিলাম শান্ত শিষ্ট ভাবে, আমার বউটাও তোমরা খেদাই দিলে, আমার মুরব্বীরাই খেদাইছে। পরে আমারে যখন এবারে থাকবার দিও না, আমি বেশি হয়ে গেছি গা, তাহলে আমারে তোমরা খালি ধরে ধরে মারো, আমি যাই গা। এইদিকে ঘর ভাঙিয়া লাইছি দিকে কইতাছে আমি বলে নেশা করছি, কিন্তু আমি নেশা করি নাই। এটা একটা ভুয়া কথা করেন। আমি নেশা আগে করতাম, করি না। এখন আমি ভালো হয়ে গেছি,